সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এ নজরানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলে দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বাচ্চাদের জন্য, ছোট ছোট ভাইরা বোনেরা যারা আছো তোমাদের জন্য প্রথম প্রশ্ন। সে মাইক আলার কই, কোথায় গেল সে মাইক আলা কই? ওই দেখ সেই রাজস্থানে চলে গেছে। দাঁড়াতে বললাম এখানে মাইক নিয়ে রাজস্থানে চলে গেছে। এইখানে এসো ভাই, তোমাকে এইখান থেকে পাঠানো হবে, তুমি এইখানটায় দাঁড়াও। হ্যাঁ, প্রথম প্রশ্ন, এই ছোট ছোট মেয়েরা যারা এখানে বাচ্চা মেয়েরা আছে তারা হাত তুলবে, এটা তোমাদের জন্য, শুধু বাচ্চাদের জন্য প্রশ্ন, ঠিক আছে? প্রথম প্রশ্ন ভালো করে শুনবে, কবি লিখছে প্রথম প্রশ্ন কবি আমার ছোট দেরে তোরে প্রথম প্রশ্ন ছোট আমার ছোট দেরে তোরে যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। এদের মনটা খারাপ হয়ে গেছে, তাই না? এরা মনে করছে ইস কি প্রশ্ন যে করবো তা ঠিক নেই। কোচ আমি বলবো না যে রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, ওর নাম জানিস, ওসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করেছি, দাঁড়াও হাত পরে তুলবে, আগে প্রশ্ন বলতে দাও। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়, দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন, তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি, চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। এই চারটে আনসার কেউ পারবে দিতে? এবার হাত তোলো, কাকে দেওয়া যায়? ছোট বানা কি আছে এখানে? ওই ওকে দেন, ওকে দেন, ওকে দেন। কজি তোমার নাম বলো? ফাহাদ হালদার। আচ্ছা, তোমার বাড়ি? কালিকাপুর। কালিকাপুর, মাশাআল্লাহ। এই গ্রামের ছেলে নাও, গ্রামের মান সম্মান গেল, গ্রামের মান সম্মান গেল। কালিকাপুর থেকে এসে উত্তর বলে আর বুড়িমা নিয়ে চলে যাবে, এটা ভালো হবে? খালি তোমরা তেঙ্গে তেঙ্গে শোনো। বলো নবী পাকের জন্ম কোথায়? নবী পাকের জন্ম আরবের মক্কা শহরে। মাশাআল্লাহ, কি সুন্দর উত্তরটা দিল, সঠিক উত্তর। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 62 বছর বয়সে। একটুখানি কমে গেছে, কইছি আরেকটুখানি বাড়িয়ে দে। এই কেউ বলে দেবেন না, ঠিক আছে? আরেকটুখানি বাড়াকুচি হয়ে যাবে, একটুখানি, একদম একদম একটুখানি কমে গেছে, একটু বাড়া। 62 থেকে একটু বাড়া না,
বাড়ালে তো উত্তর এসে যাবে, হবে না? 63 হ্যাঁ 63 63, অনেক ভাবনা চিন্তা করে বলেছে, মাশাআল্লাহ সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মায়ের নাম আমিনাতুল জোহরা আর বাবার নাম আব্দুল্লাহ। আমিনা, তুই জোড়া কোথায় পাচ্ছিস তুই আবার? আচ্ছা তারপরে সঠিক উত্তর আম্মাজান আমিনা এবং আব্বাজান আব্দুল্লাহ, তাই তো? নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আমিনা। ওটা তো মা, আর দুধ মা? হালিমা। হ্যাঁ মাশাআল্লাহ, বাচ্চাটা সুন্দর উত্তর দিয়েছে, কি বলেন? হ্যাঁ অনেক অনেক সুন্দর উত্তর দিয়েছে। আমি এই প্রশ্নগুলো এই জন্যই এই গজলটা এই কারণে লিখেছি, এই যে বাচ্চারা প্রশ্নের উত্তর দিল এরাও শিখতে পারলো, ঠিক কিনা বলেন ইমাম সাহেব? এরাও শিখতে পারলো, ওই জন্য এই গজলগুলো আমি লিখেছিলাম যাতে এরা কিছু শিখতে পারে। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে এসেছে, লজ্জার কোনো কারণেই জানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। যারা অ্যান্সার করতে পারবেন মাদ্রাসার ভাইরা বাদ দিয়ে যারা আছেন সাধারণ, তারা হাত তুলবেন যদি উত্তর পারেন। আপনাদের প্রশ্ন কবি লিখছে, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়, আর কোন পাথরে দিলে চুমা গোনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনাহ ঝরে যায়, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ, প্রশ্নগুলো বলে দিয়ে আগে। নামাজ আর রোজা ফরজ, এই দুটো ফরজ আমরা সবাই জানি, তবে ইসলামে নামাজ আর রোজা ব্যতীত আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের গোনা সরে যায়? এই ভাই ছাড়া আর কেউ আছেন? হাত তুলবেন দেখিনি। আপনি কমিটি, কমিটি চলবে না দাদা ভাই, কমিটি ভাইরা হবে না, সাধারণ মানুষের প্রয়োজন এখানে। কমিটি ভাইরা তারা গজল জানে। এই ভাইটাকে দেখ, আমার ভাইয়ের নাম একটু শুনে নেব। মোবারক গাজী। মাশাআল্লাহ, এখানেই বাড়ি, আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো নামাজ আর রোজা ফরজ, এই নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ, সে তিনটে কি কি? মনে করেন, মনে করেন, তাড়াতাড়ি, সময় বেশি দেওয়া যাবে না, শিল্পীদের হাট আজকে, সময় বেশি দেওয়া যাবে না, একটু তাড়াতাড়ি চেষ্টা করেন। নামাজ রোজা থেকে শুরু করেন, নামাজ থেকে শুরু করেন, যদি না পারেন আমি কমিটি ভাইকে দিয়ে দেবো। বলেন। গদরের মতো এটা বলা হয়নি তো। হ্যাঁ বলেছি, নামাজ রোজা ফরজ জানি মোরা সবাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই? ওটাই নামাজ আর রোজা, এই দুটো ফরজ আমরা জানি, নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? যাকাত, যাকাত, নামাজ রোজা যাকাত, তিনটে হলো, আর দুটো? হজ, হজ চারটে, আর একটা জান বাঁচানো ফরজ। কি করা? জান বাঁচানো। আর খুন করা ফরজ, মার্ডার করা ফরজ, এখন যা হচ্ছে কি জিহাদ করা ফরজ না? এখন যা হচ্ছে জিহাদ করা ফরজ হয়ে যাবে আমাদের উপর, তাহলে জান বাঁচানো ফরজ, ওটা ইসলামের মধ্যে, মানে ইসলামের যে বিধান, যে ইসলামের তিনটে ঘাটি, এই পাঁচটা এ আছে, ওর মধ্যে পড়ছে না। নামাজ হলো, রোজা হলো, হজ হলো, যাকাত হলো, আর একটা কেউ জানলে একটু বলে দেন না ভাই, হেল্প করে দেন না একটু, কেউ জানলে বলে দেন, একটু বলে দেন।
আচ্ছা কলেমা হ্যাঁ, কলেমা ঈমান। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? হযরত আলী রাজা হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজা আসফা হাজারে আসওয়া নয়, আসওয়াদ। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে দাদার জন্য অনেক অনেক ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার। অনেক অনেক ধন্যবাদ রইল। আর সত্যি কথা বলতে আরো যদি কেউ হাত তুলতো আমি আরো অনেক বেশি খুশি হতাম, তবে আমি জানি এখানকার মানুষ ভালো। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য। তবে আমার এই ভাই আমার সঙ্গে প্রতিদিন কথা বলতো, বলে ভাই আমাদের এখানে মেয়েরা এত ভালো, বলে আল্লাহর কি রে ভাই, কারো বাড়ি নাকি টিভি নেই। এটা কি সত্যি ইমাম সাহেব? বলে টিভি কারে বলে, এখানকার মেয়েরা নাকি জানিই না। বলে রোজার সময় সারাদিন রোজা রেখেছে, নামাজ পড়েছে, আর খালি স্বামী পা দিয়ে পানি খেয়েছে। বলে খুব ভালো এখানকার মায়েরা। তো আমার মায়েরা দেখি তারা কি অ্যান্সার দিতে পারে। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে। বিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, বিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে। কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করেছি আমি, প্রথম প্রশ্নগুলো আমি বলি একবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? অনেক জায়গায় এসেছি আমি, এরকম জায়গা আমি পাইনি। সত্যি আমি খুব খুশি আজকে এখানে এসে। অনেক অনেক ধন্যবাদ দাদা ভাইদেরকে যিনি হাত তুলেছেন। তার কাছে আমার প্রশ্ন, নবী পাক ভাই ক্যামেরা ঘোরানো যাবে না ভাই, ডোন্ট অ্যালাউ, নট অ্যালাউ, একদম ওইদিকে ক্যামেরা ঘোরাবেন না ভাই, অনুরোধ করছি। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন কন্যা ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন কন্যা ছিলেন, 11টি স্ত্রী ছিলেন। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, একদম সঠিক উত্তর হয়েছে। এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ পাক নিজেই ভালোবেসে সালাম পাঠিয়েছিল। যিনি উত্তর দিয়েছেন আমার জন্য, আমার তরফ থেকে তার জন্য একটা ছোট্ট উপহার। আর আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল, আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন, এটা আমি আপনাদের বায়ানের সঙ্গে শোনাবো ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করে, যারা অপেক্ষা করতে পারবেন এই বায়ানের সঙ্গে গজলটা আমি শোনাবো। আম্মাজান খাদিজাকে আল্লাহ পাক কি মর্তবা দিয়েছিলেন, কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন। তার আগে